উপমহাদেশ শাসন করে মুসলিমরা প্রায় 800 বছর। কয় বছর? 800 বছর ভারত উপমহাদেশ শাসন করে কারা? মুসলিমরা। এরপরে ইংরেজরা এটা দখল করে, তারা প্রায় 200 বছর পর্যন্ত এই ভারত উপমহাদেশ দখল করে। এরপরে তারা কি করলো? এরা প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে, শিরায় উপশিরায়, প্রতিটা ক্ষেত্রে এই ইংরেজরা তারা তাদের সংস্কৃতি বিভিন্ন মাধ্যমে জোর করে, কৌশল করে, ষড়যন্ত্র করে তারা আমাদের বই পুস্তকে বিভিন্ন ধর্মীয় উপাসনালয় তাদের মতো করে তারা তাদের ধর্মীয় সংস্কৃতি আমাদের উপরে জোর করে তারা চালিয়ে দিয়েছে এবং তারা ঢুকিয়ে দিয়েছে, যাতে করে তাদের সংস্কৃতি কিয়ামত পর্যন্ত পৃথিবীতে চালু থাকে। এজন্য আমাদের দেশে এটা চালু হয়। ইংরেজরা যখন দখল করলো, ইংরেজরা আসার পরে এই 31 নাইট থেকে শুরু করে অপসংস্কৃতি যত আছে, যেগুলো আপনি আমি জানি, সমস্ত অপসংস্কৃতিগুলো এই ইংরেজরা আমাদের ভিতরে তারা জোরপূর্বকভাবে দখল করে এবং তারা এগুলো আমাদের ভিতরে ঢুকাই দেয়। সেখান থেকে আমাদের দেশে 31 নাইট আমাদের দেশে পালন করে আমাদের যুবকরা, আমাদের মুসলিম ভাইরা বোনেরা, ভার্সিটির ছেলেরা মেয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটির সকল ভাই বোনেরা, তারা এগুলো পালন করে আছে। তারা মনে করে এটাও আমাদের একটি সংস্কৃতির অংশ, কিন্তু না। সম্মানিত মুসলিমরা কেরাম, ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, কিন্তু আফসোস 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 এ কারণেই আমাদের এই ধর্মীয় সমস্ত সংস্কৃতি পরিষ্কার স্পষ্ট থাকার পরেও ইহুদিদের, খ্রিস্টানদের ধর্মীয় রীতিনীতি আজ আমাদের সমাজে আমাদের যুবকরা, আমাদের ভাই বোনেরা, আমাদের ঘরের ছেলে মেয়েরা তারা পালন করছে। এর চাইতে আফসোস, দুঃখ, পরিতাপ আর কি হতে পারে বলেন? যে সংস্কৃতি মুসলিমদের নয়, যে সংস্কৃতি হলো ইহুদিদের, যে সংস্কৃতি খ্রিস্টানদের, সেই সংস্কৃতি আপনার আমার ঘরের ছেলেরা মেয়েরা পালন করছে। আপনি আমি টেরও পাচ্ছি না, বুঝতেও পারছি না। বুঝতে পারলেও আপনার আমার সাধ্য নেই এটাকে আটকানোর। প্রতি বছর এই দিন উদযাপন করতে যে বাংলাদেশের শিশুরা মরে, যারা এগুলো নিয়ে মাতামাতি করে, উল্লাস করে, উদযাপন করে, তারাও এটাকে উদযাপন করতে যে অনেকেই মৃত্যুবরণ করে। হ্যাঁ, বিভিন্ন গান বাজনা, অশ্লীল বাজি, ফটকানো, আতশবাজি, ফানুস থেকে শুরু করে সব ধরনের তারা আয়োজন করে। অশ্লীল গান বাজনা, বাদ্যযন্ত্র, অবাধ মেলামেশা, নারী পুরুষ, তারা এগুলো উদযাপনের মাধ্যমে একটা বছরকে শেষ করে দেয়। সম্মানিত মুসলিম কেরাম, এটা খুব পরিতাপের একটি বিষয়। এটা আমাদের জন্য ভালো করে বিষয় নয়। এজন্য আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব আমাদের ছেলেরা মেয়েরা এ 31 নাইট নামক এই কঠিন মারাত্মক ব্যাধিতে যেন তারা উপস্থিত না হয়, পালন না করে। আপনি বাবা হিসাবে, মা হিসাবে এটা আপনার দায়িত্ব। যদি এটা তারা পালন করে, আপনার সন্তান গোনা করবে, তার দায়ভার কাকে নিতে হবে? পিতাকে নিতে হবে। কারণ আপনি আপনার সন্তানকে আল্লাহর ভয় এখন ঢোকাতে পারেননি। আপনি আপনার সন্তানকে এখনো পর্যন্ত সঠিক মেসেজ দিতে পারেননি কোনটা ভালো এবং কোনটা মন্দ। যার কারণে আপনার সন্তান যদি 31 নাইট যদি পালন করে, উদযাপন করে, তাদের সাথে যায়, বিভিন্ন কৌশল করে, অবলম্বন করে, তাহলে এই দায়ভার কিন্তু আপনাকেই দিতে হবে। আপনি বাবা হিসাবে পালন না করেও আপনার সন্তান পালন করার কারণে সমস্ত গুনাহের ভাগ আপনাকেই বহন করতে হবে। এজন্য চাই না আপনার এই কষ্ট অর্জিত সম্পদ দিয়ে আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে এই 31 নাইট নামক একটু কুসংস্কার পালন করে আপনার এই কষ্ট উপার্জিত অর্থ সম্পদ ব্যয় করে ফাও ফাও আপনার আমল নামায় গোনা জমা হবে, এটা আমরা কেউ চাই না। এর জন্য সম্মানিত মুসলিম কেরাম, আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান করব, আমাদের ভাবা উচিত যে দীর্ঘ একটি বছর আমাদেরকে কিভাবে কেটে গেল, এটা আমাদের ভাবা উচিত ছিল। আমি একটি বছর আল্লাহর দাসত্ব কতটুকু করেছি, আমি একটি বছর আল্লাহর নিয়ামতের উপরে কতটুকু আমি কৃতজ্ঞতা প্রকাশ করেছি, আমি একটি বছর কতটুকু আল্লাহর অবাধ্য হয়েছি, আমি একটি বছর কতটুকু আল্লাহর বাধ্য অনুযায়ী চলেছি, আমি একটি বছর শয়তানের কতটুকু অনুসরণ করেছি, আমি একটি বছর কতটুকু আমি আমার রসুলকে অনুসরণ করেছি। আমার জীবনের হালখাতা করা উচিত ছিল।
আমার নিজের জীবনের হালখাতা করা উচিত ছিল যে একটি বছর তো আমার জীবন থেকে অতিবাহিত হতে যাচ্ছে, আমি সেটাকে কিভাবে উদযাপন করব।